দুই পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক বিশ্লেষণ করেছে আদালত, কিন্তু প্রমাণ সাপেক্ষে কারো যুক্তি সম্পূর্ণরূপে টেকেনি। আর টেকেনি বলেই সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আদালত এমন কিছু করতে যাচ্ছে যা কখনোই আদালতে ঘটেনি। আদালতে আজকে হবে পরীক্ষা। সবার সামনে একদিকে এই মামলার বাদী বা অভিযোগকারী পারমিতা সিদ্দিক, অন্যদিকে অভিযুক্ত সত্যজিৎ ঠাকুর অলংকারের ডিজাইন স্কেচ করে দেখাবেন। ডিজাইনগুলি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একজন অভিজ্ঞ অলংকার ডিজাইনারকে এই আদালতে উপস্থিত করা হয়েছে। তাকে যথাসময়ে ডেকে আনা হবে। এই পরীক্ষায় যদি সত্যজিৎ ঠাকুরের ডিজাইন স্কিল ঠিকঠাক আছে বলে প্রতীয়মান হয়, তাহলে রায় পারিফান ক্রাফটসের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ তাদের অভিযোগ সত্যজিৎ ঠাকুরের অলংকার ডিজাইনের হাতেখড়ি নেই। অন্যদিকে পারমিতা সিদ্দিকীর ডিজাইন যদি বিতর্কিত 5টি ডিজাইনের কোনো একটির সাথে মিলে যায়, তাহলে আদালত এটাকে প্রমাণ হিসাবে নেবে যে সত্যজিৎ ঠাকুর পারিফান ক্রাফটসের ডিজাইন চুরি করে ক্রেডিট এবং পুরস্কারের অর্থ অন্যায়ভাবে নিজের করে নিয়েছে। মহামান্য আদালত, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। যদি দুজনই সুন্দর স্কেচ করে দেখায়, তাহলে মহামান্য আদালত আপনি কি সিদ্ধান্ত নেবেন? প্রয়োজনে মামলা উচ্চ আদালত পর্যন্ত যাবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আইন এবং আদালত তার নিজস্ব গতিতে চলবে। প্রসিকিউটর এবং ডিফেন্স লয়ার, আপনারা দয়া করে আপনাদের নিজেদের জায়গায় গিয়ে বসুন। বেস্ট অফ লাক পারমিতা। কি ব্যবস্থা কি করছেন? কি ব্যবস্থা আপনার? নাকি আমাকে দিয়ে পাঠারটা আগেই ছাড়বে? আরে আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ সময় দেওয়া হবে ততক্ষণই এগিয়ে যাবে। ঠিক 4-5 মিনিট আগে টেবিলের নিচে চলে যাবে। টেবিলের নিচে কেন? সেখানে কি নাকি নিজের পিঠ বাঁচাতে? শুধু আপনার পিঠ বাঁচাতে না, সময় মতো আপনিও আমার পিঠটা চাপড়ে দেবেন। কিভাবে? समझ में नहीं आया। আমি বলটা ঠিক জায়গা মতো রেখে দিয়েছি। আপনার কাজটা হবে শুধুমাত্র অ্যাক্টিং করে দেওয়া। মনে থাকে যেন টেবিলের নিচে। রাইট। আপনাদের সময় 30 মিনিট। শুরু হচ্ছে এখন।